ইদানিং একটা কথা শোনা যায়, সেটা বলেই ফেলি, মানহাজি গায়রা মানহাজি। শোনা যায় যে আদব কায়দার নাকি সমস্যা। আমি একেবারে ভাই, আমি তো আলেম, আমরা তো শিক্ষক, বরদাস্ত করবো কোন ছাত্র আমার সাথে বিয়াদবি করুক? আর কতটা নিরহ জীবন যাপন ছাত্র তোমার করি আসছি। হাটাদারি দারুল হাটাদারি ছাত্র, জিজ্ঞেস করবো কারণ শেখদের কাছে কতটা লাজুক ছিলাম আমরা, কতটা লাজুক। ওস্তাদদের সামনে কোনো কথা বলতে পারতাম না। যখন মতন পড়তে দিত চোখ চোখ বন্ধ করে মতন পড়তাম, একেবারে শুধু কিতাবের দিকে তাকিয়ে দেখতাম, টানে বা হুজুর চেহারার দিকে তাকাইতাম না, কারণ চেহারা দেখলে সহ্য করতে পারবো না, ভয়ে আওয়াজ বন্ধ হইতে পারলো না কসম। এরকম ভয় রব ওস্তাদদের প্রতি। আমি নসাইশের পড়ছি আহমদ শফি সাহেবের কাছে, তার মানে আহমদ শফি রহমতুল্লাহ তখন কত নিজের কিতাব পড়াইতেন, তার মানে কত আগে আমরা বুখারী শরীফ থেকে নিজের আরো আরো যারা ওনার যারা ওস্তাদ ছিলেন, তো আদব শিখে শিখেই তো আজকে পর্যন্ত আসছি আমরা। আদব শিখে শিখে আদবের মাধ্যমে এইভাবে পুরো জীবনটাই ওস্তাদদের সুহবতে আমরা যেভাবে বড় হয়েছি, আমরা কোনোদিন বরদাস্ত করবো না কোন ছাত্র সামান্য বেয়াদবি করুক। এটা আমি একজন শিক্ষক হিসেবে সেটা আমরা কখনো আমরা মেনে নিতে পারি না। আমরা কখনো আমার ভাইয়েরা দায়িত্বহীন ভাষায় জিজ্ঞেস করতে চাই, আমার ছাত্র যে আমার সাথে বেয়াদবি করে সেটা বড় রোগ, নাকি আমার ছাত্র আমার সাথে বেয়াদবি করলো না, আদব দেখালো, সম্মান দেখালো, আমার পায়ে রুটি পড়লো, সে সবসময় আমার খেদমত করলো, কিন্তু তার অন্তরে নেফাক আছে ইসলাম সম্পর্কে, কোন ছাত্র বেশি ভয়ঙ্কর? কথা বুঝেন নাই মনে হয়? নেফাকের আলাপ নাই কেন? নেফাকের কথা নাই কেন? হে আহলে ইলম, আমরা বুঝি, আমরা চিনি আপনাদেরকে। এলমের অহংকার করবেন না, কেউ এলমের অহংকার করবেন না। বড় বড় প্রতিষ্ঠান করে এলমি খেদমত করে সাবধান করে দিচ্ছি, এই সমস্ত বিভাজন বন্ধ করেন। মানহাজি গায়রা মানহাজি শব্দ শুধু আদব আদব কথা বলেন। আর সাহাবায়ে কেরাম প্রশ্ন তুলেছিল, নেফাক আমি ঈমান নিয়ে বুখারী শরীফ খুলুন, মুসলিম শরীফ খুলুন, কোরআন শরীফ খুলুন, আমিও পড়া করেছি, সামনে আসুন, আমার সামনে কথা বলুন, বুখারী নিয়ে কথা বলুন, প্রত্যেকটা হাদিস কিতাবের কথা বলুন, সালাফকে সামনে আনুন, আবু হানিফাকে সামনে আনুন, আইম্মাদেরকে সামনে আনুন, তাবিঈনদেরকে সামনে আনুন। এবার প্রশ্ন করুন, নেফাক বড় ভয়ঙ্কর নাকি আদব কায়দার প্রশ্ন বড় ভয়ঙ্কর? এলমের অহংকার কথায় কথায় এলম বেশি হয়ে গেছে আপনাদের। আপনাদের এলম সালাফের এলমের চেয়ে বেশি আপনাদের এলম। এই ফিতনা বন্ধ করতে হবে বাংলাদেশে, এই ফিতনা বন্ধ করতে হবে এই দেশে, এই সমাজে, প্রত্যেক মুসলিম দেশে দেশে আওয়াজ উঠতে হবে নেফাক সম্পর্কে। আমাদের মধ্যে কোনো নেফাক আছে কিনা? আগে নেফাক, তারপর আদব কায়দার প্রশ্ন পরে দেখা যাবে। আগে তাওহীদের প্রশ্ন, ঈমানের প্রশ্ন আগে, পরে অন্য আলাপ চলবে। হাদিসে আছে, ইউকালু লিরাজুল মা আজলাদাহু মা আকালাহু মা আযফাহু ওয়া লাইসা ফি কলবি হাববাতু খারদাল মিন ঈমান। বলা হবে কিতাবুল ফিতনে, জমানা আসবে, বলা হবে সে সময় এই ব্যক্তিরা মা আকালাহু মা আযরাফাহু, সে কত বিচক্ষণ, কত কৌশলী, কত জ্ঞানী, কত বুদ্ধিশুদ্ধি, কত সাহস তার। ওয়ালাইসা ফি কলবিহি হাববাতু খারদাল মিন ঈমান, তার অন্তরে সামান্য ঈমান নেই, একটা মুনাফিক। সে কথা সুন্দরকারী বলে, সে আলেমের চর্চা করে, সে পরিচিত, সে ফেমাস, সে সেলিব্রিটি, সে জনপ্রিয়, কিন্তু আল্লাহর দরবারে তাকে মুনাফিক হিসেবে আল্লাহ পাক তাকে চিহ্নিত করে রেখেছেন। আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এত খারাপ ছিল না, সুন্দর বক্তৃতা করতো, সুন্দর আলোচনা করতো। জানা আছে আপনাদের, এই জুমার দিন রাসূলুল্লাহ খুতবা দেওয়ার আগে, জুমার দিনে রাসূলুল্লাহ মদিনার মিম্বরে খুতবা দেওয়ার আগে আবু বকর নয়, ওমর নয়, আর কেউ না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিকিন, প্রাথমিক ভাষণটা তিনি দিতেন ভাষণটা, উদ্বোধনী ভাষণ। রাসূলুল্লাহর জুমার দিনে উদ্বোধনী ভাষণ কে দিত? আব্দুল্লাহ ইবনে সুলুল।